পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বের রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরশুরাম আবার নন্দার বাড়িতে ফিরে এসে তাকে চমকে দেয়। তখন নন্দা গোপনে কাউকে ফোন করছিল, কিন্তু পরশুরামের কথা শুনেই সে ভয় পেয়ে যায় এবং হাত থেকে ফোন পড়ে যায়। পরশুরাম বুঝতে পারে নন্দা কিছু একটা লুকোচ্ছে। সে সঙ্গে সঙ্গে খাতা কলম বের করে নন্দাকে লিখতে বলে। নন্দা প্রথমে অনেক অস্বীকার করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে লিখতে শুরু করে। আর তখনই ধরা পড়ে যায় নন্দার হাতের লেখা আগের রহস্যময় চিঠির লেখার সঙ্গে একদম মিলে গেছে। এতে পরশুরামের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর কুসুমপুর থানার এক অফিসার নন্দার বাড়িতে এসে তাকে জেরা করতে থাকে। তিনি জানতে চান একটু আগে পরশুরাম কী জানতে চেয়েছিল। নন্দা প্রথমে এড়িয়ে গেলেও পরে বলে শিবানী সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার সব অস্বীকার করতে থাকে। পুলিশ অফিসার তখন নন্দাকে হুমকি দিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলেন। ঠিক সেই সময় পরশুরাম এসে উপস্থিত হয় এবং জানিয়ে দেয় আইন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অফিসারও পাল্টা সতর্ক করে বলে কুসুমপুর খুব ভয়ঙ্কর জায়গা, এখানে সবাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। রাতের দিকে তটিনী ফোন করে জানায় সে কুসুমপুরে আসছে। পরে অদ্ভুত শব্দ শুনে পরশুরাম বাইরে বেরিয়ে দেখে ভম্বল অন্ধকারে মাটি খুঁড়ছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। তখনই নন্দা ছুটে এসে ভম্বলকে বাঁচাতে চায়। এই দৃশ্য দেখে পরশুরামের মনে আরও দৃঢ় হয় নন্দা ও ভম্বল দুজনেই বড় একটি রহস্য লুকিয়ে রেখেছে, আর সেই রহস্যের সঙ্গেই জড়িয়ে আছে শিবানীর নিখোঁজ হওয়ার ঘটনা।